হ্যালো এভরিওয়ান, তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছো যে আমি কেন ভিডিও বানাচ্ছি না বা কেন তোমরা আমার ভিডিও দেখতে পারছো না। তো আমি এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কেন আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি না। তো আমি একটা বড় প্রবলেমে ছিলাম। তো আমার বাবু অসুস্থ ছিল। তার ফেব্রুয়ারি 5 তারিখ সকালবেলা ওনাকে এখানে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর ডাক্তার ওনাকে রেফার দিয়ে দেয় নিগ্রিম। তো এদিন ডাক্তার বলেছে মানে তাড়াতাড়ি ওনাকে নিয়ে যেতে। তো এদিনই রাত্রেবেলা গুয়াহাটি ট্রেনে ওরা নিগ্রিম যায়। নিগ্রিম যাওয়ার পর ওনার মানে এখান থেকে ডাক্তারই বলে দিয়েছে যে ওনার লিভার পচে, মানে এখান থেকে বলে দিয়েছে লিভার পচে জল হয়ে গেছে পেটে। তো এখানে নিগ্রিম যাওয়ার পর নিগ্রিম ডক্টর বলে যে লিভার পচেনি, একটু লিভারের একটু কন্ডিশন খারাপ। হ্যাঁ, তো জল হয়েছে এটা ঠিক। তো একদিন দুই দিন পরে জল বার করা হয়েছে। ওনাকে জল বার করা হতোই, না হলে ওনার পেটে জল হয়ে যেত। তো ওনাকে 20 দিন এখানে ভর্তি রাখা হয় নিগ্রিম হসপিটাল। তো 20 দিন পর 21 দিনের দিন উনি বাড়িতে আসে শনিবার রাত্রে 2টার সময়। তো আবার রবিবারে সকালবেলা ওনার পেট ফুলে গেছে, বহুত ফুলে গেছে। তো উনি শ্বাস ফেলাতে পারছে না। তো এখানে আমরা আবার এখানে ডাক্তার দেখানো হয়। ডাক্তারে বলেছে ওনাকে আবার নিয়ে যেতে, এখানে বাইরে কোথায় নিয়ে যেতে, এখানে বাবুর ট্রিটমেন্ট হবে না। আর নিগ্রিম হসপিটালে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে বাবুর এখানে ট্রিটমেন্ট হবে না, ওনাকে বাইরে কোথায় নিয়ে যেতে হবে। বাট কিন্তু আমাদের মুখে বলা হয়নি যে এখানে রাখতে হবে না, ওরা প্রেসক্রিপশনে লিখে দিয়েছে। তো এখানে ডাক্তার দেখেই বুঝে গেছে। তো ডাক্তারে বলেছে ওনাকে বাঁচানো যাবে না, 5 ঘন্টার টাইম দিয়েছে। তো 5 ঘন্টার ওষুধ দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয় আগরতলা রাত্রে 10টার সময় গিয়ে পৌঁছে যে হসপিটাল নাম বলেছে, এই হসপিটালে না আছে ডাক্তার, না আছে কোনো পেশেন্ট। হ্যাঁ, নার্সকে যদি জিজ্ঞানো তো ডাক্তার কোন সময় আসবে, তো নার্স বলতো এক্ষুনি আসবে আসবে করে। পরের দিন সকাল হয়ে গেছে, পরের দিন সকালে 8টার টাইম ছিল, কিন্তু ডাক্তার আসেনি। এই সময় নার্সকে বলা হয়েছে যে ডাক্তার কোন সময় আসবে। তো নার্স বলেছে যে হয়তো বিকাল 4টার সময় আসবে, নাহলে আজকে আসবে না। তো এরকম একটা সিরিয়াস পেশেন্টকে এখানে যদি রাখা হয় তো বাঁচবে পেশেন্ট? বাঁচবে না। তো এখান থেকে নিয়ে যাওয়া হয়, আমরা ডিসাইড করি যে এখান থেকে নিয়ে যাওয়া হবে গুয়াহাটি। তো গুয়াহাটি এখান থেকে বিকালবেলা বেরিয়ে গেছে গুয়াহাটি যাওয়ার পর ওনাকে আইসিইউর মধ্যে রাখা হয় 2 দিন। আইসিইউর মধ্যে রাখা হওয়ার পর 2 দিন পরে মঙ্গলবারে রাত্রে ওনাকে ভেন্টিলেশনে রাখা হয়। তো মঙ্গলবারে ভেন্টিলেশনে রাখা হয়, আর বৃহস্পতিবার ওনাকে ডায়ালিসিস করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ছোটো ডায়ালিসিসটা প্রথম যে করে গিয়েছিল। তারপর ওনাকে আবার শুক্রবারে আবার ওনাকে বড় ডায়ালিসিসটা করা হয়, স্পেশাল ডায়ালিসিসটা, এটা 7-8 ঘন্টার। তো এই ডায়ালিসিসটা করা হয়, আর ডাক্তার বলেছে ওনাকে ইমিডিয়েটলি রক্ত দিতে হবে 5 বোতল। তো এদিন 5 বোতল রক্ত দিয়েছে, আর ডাক্তার বলে দিয়েছে যে ওনাকে আরও 3 বোতল ওনার রক্ত দিতে হবে, ওনাকে স্টক রাখতে রক্ত। তো শনিবার রাতে ওনাকে ভালোই ছিল, আমরা ফোন করেছিলাম, ওনাকে ভালোই ছিল। আর রবিবার সকাল 8টা থেকে ওনারা হার্টবিট দেখাচ্ছে না, হার্টবিট দেখায়নি। তারপর 9টার সময় উনি হার্ট ব্লক করেন। ডাক্তার বলেছেন উনি ডায়ালিসিসটা করিয়েছেন, ওনার যে রক্ত দেওয়া হয়েছে রক্তটা ওনার শরীরে এফেক্ট হয়নি। হ্যাঁ, বাবুর মুখে তো ভেন্টিলেশনে রাখা হয়েছিল না, তাই জন্য ভেন্টিলেশনে মুখ দিয়ে কোনো খাবার খেতে পারতো না। ওনাকে নাকের নল দিয়ে ওনাকে খাবার দেওয়া হতো। তো ওই নাকের নল দিয়ে ওনার রক্ত এসে পড়েছে, যে রক্তটা ওনার এফেক্ট শরীরে এফেক্ট করেনি, রক্তটা লিক হয়ে গেছে শরীর থেকে। তো ওই রক্তটা ওনার নাকে দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, তো উনি ওই আইসিইউতে ওরা 8টা থেকে হার্টবিট দেখাচ্ছে না। তো আমাদের ফোন করে বলা হয়েছে, আমরা টেনশন করেছিলাম, টেনশন করবো না। তো ওই 9টার সময় ফোন করে জানা হয় বাবু আর নেই, মারা গেছে। তো ওনার হার্ট ব্লক হয়েছে, হার্ট ব্লকে উনি মারা যান।
তো মানে নিগ্রিম নিগ্রিম যে হসপিটালে ওনাকে এতদিন রাখা হয়েছে, ওনার মানে টেস্ট করানো হয়েছে, আর নিগ্রিমের ডাক্তার বলেছে ওনার টেস্টে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। কিন্তু গুয়াহাটির ডাক্তারে টেস্ট করে দেখে যে ওনার কিডনি ধরেছে, লিভারের পর্যায়ে একটা লিভারটা একটা পচে গেছে, পচে জল হয়ে গেছে, আর রক্তের মধ্যে ইনফেকশন করেছে, রক্তের থেকে আস্তে শরীর ওনাকে ইনফেকশন করিয়েছে। হ্যাঁ, তো আমরা মানে ওনার শরীরে আস্তা হলুদ হয়ে যেত, আস্তা মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরো হলুদ ছিল। তো আমরা মনে করেছিলাম যে জন্ডিস, কিন্তু জন্ডিস না, ডাক্তার বলেছে এটা জন্ডিস না, ওনার রক্ত থেকে ওনার শরীরে এফেক্ট করেছে। তার জন্যই মানে আমার বাবা মারা গেছে, তার জন্যই আমি এতদিন ধরে ভিডিও করছি না। আজকে বাবু মারা গেছে 8 দিন হয়ে গেছে, আমার ভিডিও পাবে কিছুদিন পরে, এখন না, এখন আমি একটু বিজি আছি। তো কিছুদিন পরে আমার ভিডিও তোমরা আবার পাবে, তোমরা আমার লগে পাশে থেকো, সাপোর্ট করো, এটাই চাইবো।